ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও গত কয়েকদিন ধরে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় হামলার নির্দেশ দেন বলে জানা গেছে। এতে নতুন করে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছেন। এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, নেতানিয়াহুর সঙ্গে তার একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি দাবি করেন বৈরুতের দিকে অগ্রসর হওয়া সেনাদের ফিরিয়ে আনা হয়েছে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। ট্রাম্প আরও দাবি করেন লেবাননের হিজবুল্লাহ গোলাগুলি বন্ধ রাখতে সম্মত হয়েছে। এর বিনিময়ে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। তবে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, যদি হিজবুল্লাহ ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় তাহলে বৈরুতে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। এদিকে ইরান সতর্ক করে বলেছে, লেবানন ও গাজায় চলমান সংঘাত আঞ্চলিক শান্তির প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। তবে ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং খুব শিগগিরই যুদ্ধবিরতি সম্প্রসারণ ও হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে সমঝোতা হতে পারে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।